মাসুদ কর্মকাণ্ডে ফেঁসে যেতে পারে কয়েকজন রাজনৈতিক। ভুয়া সিআইএ কর্মকর্তা নামে পরিচিত মাসুদ করিম অতি সম্প্রতি ঢাকার উপদেষ্টা পাড়ায় গ্রেফতার হয়েছেন। সরকার উৎখাতের নিশানা নিয়ে উপদেষ্টা পাড়ায় ঘোরাঘুরি করছিলেন। সঙ্গে ছিল পুলিশের একজন এসকর্ট। তদন্ত করে দেখা হচ্ছে তিনি কিভাবে এই এসকর্ট জোগাড় করলেন। এই এসকর্ট নাকি একজন পদস্থ পুলিশ কর্মকর্তার নিরাপত্তা কর্মী। জিজ্ঞাসাবাদে মাসুদ করিম অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আমেরিকার নাগরিক এনায়েত করিম ওরফে মাসুদ করিম অনেকদিন যাবৎ বাংলাদেশের রাজনীতির ঘোলাটে পরিস্থিতির বেশ কিছু নেতাকে বিভ্রান্তের নানা প্রলোভনে, কখনো ঢাকায় কখনো বিদেশে প্রচুর টাকা খরচ করেছেন এই ভুয়া সিআইএ কর্মকর্তা। অনুসন্ধান বলছে মাসুদ করিম জানিয়েছে এই টাকা ছিল ঢাকার একটি গোয়েন্দা সংস্থার। হাসিনার জানা মতে গোয়েন্দারা এই কৌশল নিয়েছিল। অনেক রাজনৈতিক এই ফাঁদে পা দেন কিছু আর্থিক সুবিধার জন্য, গিয়েছেন কাঠমান্ডু, ব্যাংকক এবং সিঙ্গাপুরও। তাদেরকে মাসুদ করিম বলেছেন, খুব শীঘ্রই সরকারের পতন হয়ে যাচ্ছে, আপনারা হবেন সামনে কাতারের যোদ্ধা। এই স্বপ্নে তারা ছিলেন বিভোর। আসলে এটা ছিল স্বাধীন স্থানীয় গোয়েন্দা সংস্থার একটি কৌশলের অংশ। গোয়েন্দা হেফাজতে মাসুদ করিমের টাকার সূত্র এবং মূল লক্ষ্য সম্পর্কে নিশ্চিত করেছে, স্পষ্ট করে বলেছে তারা এবার উদ্দেশ্য ছিল প্রফেসর ইউনূস সরকারের পতন ঘটানো। এই কারণেই তিনি কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গোয়েন্দারা জানার চেষ্টা করেছেন এবারে টাকার উৎস কী, কারা তাকে পাঠিয়েছে। শেষ খবরে জানা যায় এখনও তিনি এ ব্যাপারে মুখ খোলেনি। নাম প্রকাশ করার না ইচ্ছুক শর্তে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, আমরা অনেক কিছু জানতে পেরেছি, তদন্তের সাথে এই মুহূর্তে তা প্রকাশ করা ঠিক হবে না।